শনিবার কাপুরি থেকে অবস্থান যাওয়ার এরকম ফাঁকা থাকে সেটা যদি সপ্তাহের বাকি দিনগুলোতেও যদি থাকতো তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু অন্যরকম হতো। এবং এই সকালবেলা অফিসে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় অনীহাটা কাজ করে যে কারণে সেটা হলো ট্রাফিক জ্যাম। আর অফিস শেষের কথা তো আসলে বলতেই নাই, অফিস শেষে খাই লিটারেলি কান্না আসে, সে পরিমাণ জ্যাম। আর এই যে রাস্তার যে অবস্থা তাতে আসলে কান্না পায়। এই ভদ্রলোক একটা ইজি বাইক চালাচ্ছে, ইজি চেষ্টা। এবং ভদ্রলোকের বাইক চালিয়ে যাওয়া খুব ভালো লাগছে, চালাতে ইচ্ছে করছে, কিন্তু এখন অফিস টাইম, যার কারণে সে তো দিবে না, তাদের তো চিনি না যে সে আমাকে দিবে যে ভাই আপনি চালান, চালা আপনার যেহেতু বাইকটা ভালো লাগছে আপনি একটু চালাই দেখেন কেমন। যাই হোক, মোটামুটি আজকে কিন্তু সকালবেলা কিন্তু ভালো একটা রোদ পড়েছে, যার কারণে এইটা সময়ের সাথে সাথে তীব্রতা আসতে পারবে। যেহেতু সকাল এখন বাজে ঘড়িতে 1:36 বাজে, 1:36-এ যেহেতু এত তাপ লাগছে, তাহলে একটু সময়ের সাথে সাথে কিন্তু তাপমাত্রাটা আরো বাড়বে, যার কারণে যারা বাসা থেকে বের হবেন, যারা বাইকার, তারা আমি বলবো একটা সাথে একটা পানির বোতল রাখতে। কারণ প্রচন্ড এই গরমের ভিতরে কিন্তু একটু পিপাসা লাগে, যার কারণে আমরা আসলে বাইকটা শরীরের উপর জোর পেশা এটা আর কিছুই না, ঠিক আছে না, সমস্যা নেই। বাট সময় এসে না এটার জন্য আপনাকে ফিল করতে হবে, বা আপনার বুঝবেন যে আসলে আমি কি ভুল করছি। তখন মনে হবে না আমার হলো নিজের শরীরে যদি খেয়াল রাখাটা উচিত ছিল। আমি পার্সোনালি প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি, কমপক্ষে 2 3 লিটার খাই। আর অনেক সময় দেখা যায় রোদের তাপমাত্রা বেশি থাকলে বা পিপাসা বেশি লাগলে পানিটা একটু বেশি খাই। সবাই ভালো থাকবে, সুস্থ আছে এবং নিজের শরীরে খেয়াল রাখে। আসসালামু আলাইকুম।